আমরা এসে গেছি। ওনারা মনে হয় আমাকে মেনে নেননি বলেই দরজা খুলছেন না। এটা কি হলো? ওরা যেমন ওদের বিয়ের খবর আমাদের না দিয়ে চমকে দিয়েছিল, এটাকে তার একটা বদলা বলতে পারো। হ্যাঁ জেঠুমনি, তোমার এই বদলা নেওয়ার জেরে আর একটু হলে কিন্তু একজন কেঁদে ফেলছিল। দেখছো না, এখনো কিন্তু ধাতস্থ হতে পারেনি। আহারে, আমার মেয়েটার মুখটা তো একদম শুকিয়ে গেছে। আচ্ছা, তোরাও কি করছিস বলতো? এই, তোরা সবাই এবার থাম তো। আমার মেয়েটাকে বরণ করে ঘরে তুলতে দে। হ্যাঁ, সেই ভালো। কখন থেকে দুজনে দাঁড়িয়ে আছে বলো তো? চল। শাক ভাজা, উলু দে। ভালো থাক, সুখে থাক বাবা। সব ইচ্ছে তোমার পূরণ হোক। ভালো থাকো মা। এই নাও, মিষ্টিটা দে রে। হ্যাঁ। হাঁ কর, উপায়, মুখ খোল, মুখ খোল। রোজা দেখি। হ্যাঁ রে, কাপড়টা নিয়ে আয়। তোরা দাঁড়িয়ে আছিস কেন? যা। তো লুকিয়ে রাখা আছে এখানেই। এই যে নিয়ে চলে এসেছি। পেতে দে, পেতে দে, পেতে দে। আস্তে আস্তে, আর পড়ে না যায় জানো। মা, এবার তোমার বাঁ পাটা এর মধ্যে দাও। প্রথমে বাঁ পাটা দাও, তারপর ডান পা দাও, আবার বাঁ পাটা দাও এখানে, তারপর ডান পা। এবার আস্তে আস্তে হেঁটে হেঁটে ঘরে ঢুকো। রোজা, চলো এবারে রান্নাঘরে যেতে হবে, দুধ উতলানো দেখতে হবে। এসো আমার সাথে, এসো এসো এদিক দিয়ে। হ্যাঁ রে, রিয়া টিয়া এগুলো তোল না। এই বাবলু, এটা তুলে নিয়ে রাখ। এসো। এই হচ্ছে আমাদের রান্নাঘর। এবারে একটা একটা করে পাত্র খুলে দেখো তো ভর্তি আছে কিনা সবকটা। দেখো। পরেরটা। ব্যাস হয়ে গেছে। এইবারে কিন্তু দুধ উতলানো দেখতে হবে। দাঁড়া। দেখো। ব্যাস হয়ে গেছে এখানে সবকিছু। চলো এবার। এসো এসো। নিচদি। এসো মা, এসো। থাক থাক, এই বাড়িতে তোমার অনেক গুরুজন। প্রণাম করতে শুরু করলে না, আজকে সারা দিন শেষ হয়ে যাবে। রোজা মা, আজ থেকে নিজেকে এই বাড়ির একজন মনে করবে।
এ বাড়িতে রূপায়ের যা যা অধিকার তোমার কিন্তু কোনো অংশে কম নয়। যদি মনে কোনো প্রশ্ন জাগে মন খুলে বলবে, সবার সাথে সহজভাবে মেলামেশার চেষ্টা করবে, ছোটদের ভালোবাসবে, বড়দের মান্য করবে। আর একটা কথা মন দিয়ে শুনে রাখো, যত ভালোবাসা দেবে তার দ্বিগুণ ভালোবাসা পাবে। তাই ভালোবাসতে কখনো কার্পণ্য করবে না, কেমন? লক্ষ্মী মেয়ে। এই মেজদা কি ব্যাপার বলো তো? মানে বৌদি কি সারা রাত জেগে বৌমার জন্য স্পিচ রেডি করেছিল নাকি? না না, আমি বলছি তার কারণ ওই সেই ছোটবেলায় আমরা যেমন গড় গড় করে পড়া মুখস্থ বলে দিতাম না, সেরকম ভাবে তো মেজ বৌদি বলে গেল। মেজো কাকি যে কাউকে এরকম সিরিয়াসলি কিছু বলতে পারে সেটা তো না দেখলে জানতেই পারতাম না। এই রোজা এসব শুনে আবার ঘাবড়ে টাবড়ে না যায়। তাও তো আজকে মেজো কাকিমা যা বলার বললো, মা থাকলে আরো 2-4 লাইন শুনতে হতো রোজাকে। এই হচ্ছে আমাদের বাড়ি বৌমা, বুঝতে পেরেছ? তোমার মনে যদি কোনো মেঘ থাকে, হাসি ঠাট্টা করে এক নিমেষের মধ্যে সব উড়ে যাবে। তুমি যত তাড়াতাড়ি সবাইকে আপন করে নিতে পারবে, তুমি তত স্বাচ্ছন্দ্য বোধ করবে। শুধু ওর উপরেই সব দায়িত্ব দিচ্ছ কেন মেজো কাকু? রোজা এই বাড়িতে নতুন এলো, মানিয়ে নেওয়ার দায়িত্ব তো আমাদের ওপরও বর্তায়, তাই না? রোজা, তুমি চিন্তা করো না, আজ থেকে তোমাকে বুঝে নেওয়ার সব দায়িত্ব আমি নিলাম। নিজের দিদির মতো আমাকে তোমার পাশে সব সময় পাবে, কথা দিলাম। এবার শান্তি হয়েছে তো? বাড়িতে ঢোকার আগ অব্দি যা টেনশন করছিলে তুমি, না এবার চলো। এইভাবে তো বউকে নিয়ে বাড়ির ভেতর ঢোকা যাবে না। দাঁড়া দাঁড়া, তুই এমনি এমনি কি ভেতরে ঢুকছিস? টাকা দে, টাকা দে। টাকা? কিসের টাকা? কিসের টাকা মানে? আরে তুই যে বউ নিয়ে ঢুকছিস, তোর এন্ট্রি ফি দে। এই তুই যদি না দিস আমি কিন্তু পুলিশে ফোন করব বলে দিলাম। এই কি হচ্ছে কি? হ্যাঁ, বেচারিদের ঘরে ঢুকতে দে, তারপর না হয় তোদের এসব কি দাবি দাওয়া সেসব হবে কোন। হ্যাঁ বাবা, এখন যদি রূপায়ের থেকে টাকা না নিই না, পরে ওর থেকে একটা টাকাও বেরোবে না। বরং এখন আমরা হিসাব নিকাশ মিটিয়ে নেবো। দাও টাকা দাও। বড়দা, এসব ছেলে মেয়েদের ছেলে মানুষই, আমাদের মনে হয় এসবের মধ্যে না থাকাই ভালো। এই দাঁড়া 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 দাঁড়া, এই পাওনা গন্ডাটা আমাদের বুঝিয়ে দে। বড়দা, মেজদা, তোমরা ভেতরে যাও, আমি পাওনা গন্ডাটা বুঝিয়ে নিয়ে তারপর আস। যাও, দেখ পার কর। এই মানেটা কি? তুমি না কাকা শ্বশুর হও, শিং ভেঙে বাছুরের তলে ঢুকছো কেন তুমি? একদম না। কি পিছু গেল মানে? যা বাবা, ভাবলাম আজকে রূপায়ের ঘাড় ভেঙে একটু ভালো মন্দ খাবো, আর সবকিছু একেবারে গন্ডগোল বলতো। এই দাদা ভাই, টাকা বের কর তো, টাকা বের কর। যদি টাকা না বের করিস না, সারাদিন এখানে আটকে রেখে দেবো। আমার কি? বাড়িতে যখন ঢুকে পড়েছি তখন আমার এখানে বসে থাকতে কোনো আপত্তি নেই, বরং ভালোই হলো। চা জল খাবার সব হাতের কাছেই চলে আসবে, বেশ ভালোই থাকবো এখানে। দেখেছিস তো নিজেদের অস্ত্রে কেমন নিজেরাই ঘায়েল হয়েছিস তোরা। এবার বোঝ ঠেলা। এই রূপাই, বেশ করেছিস, উঠবি না মোটা ওখান থেকে, চুপটি করে বসে থাক। আর শোন, ওদেরকে একটা পয়সাও দিবি না কিন্তু। ছোট কাকি ছাড়ো না। তবে রে, তুমি এখানে বসে থাকবে 3 রাত, ঠিক আছে? তোমার বউকেই ধরছি। তুমি এখানে একা একা বসে থাকো, তোমার বউকে ওখান থেকে এক পা নড়তে দেবো না। তারপর বেচারি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত ব্যথা হোক পা ব্যথা হোক আমরা দেখতেও আসবো না। এই ধর তোকে। এই কি করছিস তোরা? থাম, চুপ কর। এই রূপাই, কি হচ্ছেটা কি? রোজা কি এখানে দাঁড়িয়ে থাকবে নাকি? কাল থেকে মেয়েটার কত ধকল গেছে, বেচারি বাসরেও নিশ্চয়ই ঘুমোতে পারেনি। এখানে দাঁড়িয়ে থাকবে নাকি রোজা? যা, ওকে নিয়ে ঘরে যা। মা, তুমি শুধু বৌমার দিকটাই দেখলে, টায়ার তো আমিও। তাই বলে দিন দুপুরে কিন্তু এইসব ডাকাতি আমি মেনে নেবো না। কি বলে? এই আমরা ডাকাতি কোথায় করলাম রে? এই যে তুই চুপচাপ বউ নিয়ে ঢুকে যাচ্ছিস, আমরা কিছু বলবো না? আমরা
এই বার কর, টাকা বার কর। দে দে দে। ওদের নাকি প্রাপ্য, কিচ্ছু হবে না। হ্যাঁ, পরিষ্কার বলে দিচ্ছি। দূর বাবা, বিয়ে করার যে এত ঝামেলা সত্যি জানতাম না। এই আমি ধ্যানে বসলাম, কানের পাশে না বোম ফেললেও আমি কিন্তু সাড়া দেব না। বেশ, তাহলে এখানেই বসে থাক। এই বাবলু, তুই পাহারা দিবি তো সারাদিন, এক পাও যেন নড়তে না পারে। দেখো, আবার এখন ধ্যান করা হচ্ছে। ভণ্ড তপস্বী। আচ্ছা আচ্ছা বাবা, ঠিক আছে, কত দিতে হবে বল, আমি দিচ্ছি। না, তুমি কেন টাকা দেবে? আজ থেকে তোমার সমস্ত দায়িত্ব আমার। কেন, আমি দিলে কি হবে? আর শুনলে না মা কি বললো? আজ থেকে আমাদের দুজনের সবকিছুর উপর সমান অধিকার, তাই টাকাটাও তো। এই টাকাটা তো তোমার নিজের টাকা নয় রোজা। তুমি রোজগার করো না, আর যেটা দিচ্ছ সেটা তোমার বাবার দেওয়া হাত খরচের টাকা, তাই তো? তোমার বাবা মায়ের দেওয়া টাকা আমি আমার ভাই বোনদের দিতে পারি না রোজা, সরি। কিছু মনে করো না রোজা, আমাদের রূপাই এরকমই। ওর মনে যা থাকে ও সেটাই বলে দেয়। আর দেখো, ওনারাও তো বিয়েটা মেনে নেননি। আর এখন তুমি যদি তোমার বাবার টাকা দিয়ে আমাদের খুশি করতে চাও, তাহলে তো একরকম আমাদেরই অসম্মান করা হবে, তাই না? আচ্ছা, তাই বলে যে আমি তোমাদের থেকে টাকা নেব না সেটা কিন্তু নয়, তোমাকে টাকা দিতেই হবে। দাও 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 দাও, দে, 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 দে। আরে দেরি করিস না, নে তাড়াতাড়ি বার কর। তাড়াতাড়ি তাড়াতাড়ি। দেখ কত আছে। এই নাও ধর। আরে বাহ! দেখি দেখি দেখি, আমি দেখি। আরে তো দেখা হয়ে গেছে। আরে আমরা আজকে এই টাকা দিয়ে ঘুরি ভোজ করবো, সবাই রাজি তো? আমাকে বাদ দিস নাকি? না না, তোমাকে কেন বাদ দেবো? আমরা তো এই টাকায় সিনেমা দেখতে যাবো না। সিনেমা দেখতে যাবো না, আমরা আজকে এই টাকা নিয়ে বাইরে খেতে যাবো। তাই বুঝি? হ্যাঁ, বাইরে খেতে যাবি? আর বাড়িতে যে রান্নাগুলো হয়েছে সেগুলো কে খাবে শুনি? আচ্ছা মেজো মা, বাড়িতে তো রোজই খাই। আচ্ছা, এই টাকাটা নিয়ে সবাই মিলে পার্কে গেলে হয় না? মানে ঘোরাও হবে আর খাওয়া দাওয়াটাও হবে। অবাক হচ্ছ তো বৌমা? দেখো, 2000 টাকা হয়তো তোমার কাছে খুব সামান্য, কিন্তু আমাদের পরিবারের টাকার অঙ্ক নয়। ওই টাকা দিয়ে আমরা কতটা আনন্দ করতে পারবো সেটা হচ্ছে আসল। আসলে এইসব ছোট ছোট হাসি ঠাট্টা আনন্দ রসিকতা এইসব নিয়েই আমাদের এই পরিবারটা তৈরি। জীবন নিংড়ে যেটুকু রস পাওয়া যায় সেটাই আমরা সবাই অমৃত হিসেবে পান করি। এরপর তো বাইরের শোক তাপ আঘাত এসব আছেই। এসবের মুখোমুখি আমাদের এক সময় না এক সময় হতেই হয়। সেসব কাটিয়ে এগিয়ে চলার নামই জীবন বৌমা। এসব দার্শনিক কথা তুমি এখন বুঝবে না, ধীরে ধীরে উপলব্ধি হয়ে যাবে। চলো মা, ঘরে চলো। চলো তো। কি হলো রোজা? এরকম সাধারণ মধ্যবিত্ত ঘর আগে দেখোনি, তাই না? এমা না না, আমি তো আগে এসেছি এখানে। আগে এসেছো বন্ধু হয়ে, এখন এই বাড়িরই একজন তুমি। খুব সাধারণ বাড়ি জানি, তোমার এখানে মানিয়ে নিতে খুব অসুবিধেই হবে। তবে মা, এইটুকু ভরসা তোমাকে দিতে পারি, হয়তো তোমাকে দামি দামি উপহার দামি দামি জিনিস দিয়ে তোমার মন ভরাতে পারবো না, কিন্তু ভালোবাসা দিয়ে তোমার মন ভরিয়ে রাখার যথাসাধ্য চেষ্টা করব আমরা। রোজা, বড়দির বাড়ি ফিরতে হয়তো আর কয়েকটা দিন সময় লাগবে, কিন্তু জানো তো, উনি যদি এখানে থাকতেন
উনিও তোমাকে ঠিক এই কথাগুলোই বলতেন। আমাদের হয়তো বাহুল্য নেই, কিন্তু আমাদের ভালোবাসায় কোনো খাদ তুমি পাবে না। আমার জীবনে তো শুধু ভালোবাসারই অভাব ছিল কাকিমণি। জানো মা, এতদিন আমি যা চেয়েছি তাই পেয়েছি। আমি মুখে কিছু বলার আগেই আমার সামনে সবকিছু হাজির হয়ে যেত, কিন্তু যেটা পাইনি সেটা হলো অ্যাটেনশন। বাড়ির সবাই শুধু নিজেদের নিয়েই বিজি থাকতো। পিসিমণি ছাড়া আমাকে নিয়ে ভাবার কারোর সময়ই ছিল না। কিন্তু এখানে এসে মনে হচ্ছে ভগবান আমার কষ্টটা বুঝতে পেরেছে, তাই তোমাদের সবাইকে আমার আপনজন করে পাঠিয়েছে। এখন থেকে আমার সবার মাঝে থেকেও একলা হয়ে যাওয়ার দুঃখটা খুঁজল। আমার আর কি চাওয়ার থাকতে পারে বলো? তোমার আর কি চাওয়ার থাকতে পারে বলো তো শাহানা? আমার একটা মাত্র মেয়েকে তুমি এরকম একটা লোয়ার মিডল ক্লাস ফ্যামিলিতে বিয়ে দিয়েছো, তোমার সমস্ত সকালাত পূরণ হয়ে গেছে, তুমি হ্যাপি তো? বৌমনি, তুমি শুধু ঘরটাই দেখছো, ওদের ভালোবাসাটা দেখছো না। না দেখছি না, দেখছি না, কিচ্ছু তো করে না ছেলেটা। দুদিন পরে যখন খেতে পাবে না তখন সব ভালোবাসা না ডানা মেলে উড়ে পালাতে বেশি দিন সময় লাগবে না। আর আমরা তো দেখছিলাম তুই কতটা উৎসাহে এই বিয়েটাকে সমর্থন জানাচ্ছিলি। আচ্ছা শাহানা, সেই ছোট্ট থেকে তুই তো রোজাকে মানুষ করেছিস, একবারও তোর মনে হলো না ওই ছেলে রোজার যোগ্য নয়? বাধা দিতে পারলি না মেয়েটাকে একবারও? শাহানা, তুই একটু বুঝবার চেষ্টা কর। রোজা এ বাড়িতে শুধু তোর কথাকে, আর কারো কথাকে না, তোর কথাকে গুরুত্ব দিত। সেক্ষেত্রে তোরই তো উচিত ছিল ওকে একটু বোঝানোর চেষ্টা করার। কি বোঝাবো বলুন তো কাকাবাবু? আমি যদি জানতাম যে মেয়েটা কোনো ভুল করছে আমি নিশ্চয়ই ওকে বোঝাতাম, কিন্তু তো সমুজ্জ্বলকে ভালোবাসে। শাট আপ! সাময়িক একটা ইনফ্যাচুয়েশনকে ভালোবাসা বলে তোল্লাই দিচ্ছ তুমি শাহানা, তুমি। ও তো রোজা কিছুতেই এত বড় একটা কাজ করতে পারতো না, সাহস পেত না। তোকে তো দেখছি এ বাড়িতে আশ্রয় দেওয়াটাই ভুল হয়েছে আমাদের। কৃতজ্ঞতা বশত তোর অন্তত উচিত ছিল আমাদের হয়ে কথা বলা। ঠিক, একদম ঠিক বলেছেন কাকিমা। আমি এই বাড়ির আশ্রিতা, কিন্তু তাই বলে ঠিকটাকে ভুল আমি বলতে পারবো না। ও তাই? এখন ঠিক ভুল নিয়ে কত বড় বড় কথা বলছো তুমি। এরপরে রোজা যদি কোনো সমস্যা পড়ে তার দায় কে নেবে? তুমি? রোজার জীবনে কোনো সমস্যা আসবে না, আমি নিশ্চিত বৌমন। ওদের জীবনে কোনো সমস্যা আসবে না যদি না কেউ আলাদা করে সমস্যা তৈরি করে। মানে কি বলতে চাইছিস তুই? আমরা আমাদের মেয়ের জীবনে সমস্যা টেনে আনবো? কাকিমা, আমি এরকম কিচ্ছু বলতে চাইছি না। একটা ছোট্ট কথা সবাইকে বোঝাতে চাইছি যে যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, সেটা বদলাবে না। এখন আমাদের সকলের ঈশ্বরের কাছে প্রার্থনা করা উচিত যাতে আমাদের মেয়েটাও নতুন জীবনে ভালো থাকে, সুখে থাকে। না, আমাদের ধোঁকা দিয়ে যারা আমাদের মেয়েকে এভাবে তুলে নিয়ে যেতে পারে তাদের কোনোদিনও ভালো হবে না। তুমি দেখে নেবে শাহানা, রোজা কোনোদিনও সুখী হতে পারবে না, কোনোদিনও পারবে না। কাকাবাবু, অন্তত আপনি শাহানাকে বলে দাও এ বাড়িতে যদি থাকতে হয় তাহলে আমাদের কথা শুনে থাকতে হবে।
না হলে যেদিকে দু চোখ যায় সেদিকে চলে যায় যেন ও। আমার দিদিকে যদি খুঁজে পেতাম, আমাকে কি আর এখানে পড়ে থাকতে হতো? এতদিন ছিলাম রোজার জন্য। রোজা চলে যাওয়ার পর আমি বা কেন থাকবো এখানে? এসো। নাও এবার এসব ধরাচুরো ছেড়ে একটা নরম কাপড় পরে নাও। এগুলো পরে তো বেশিক্ষণ থাকা যায় না। আচ্ছা তুমি কি নরম কাপড় এনেছো নাকি আমি দেব? আমি না ঠিক জানি না, পিসিমণি ব্যাগ গুছিয়ে দিয়েছিল তো। আচ্ছা চলো কি ব্যাগটা দেখি। আচ্ছা দাঁড়াও আসছি, খুলছি। এ কি তুমি এখানে? মানে 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 আজকে তোমাদের কাল রাত্রি, দেখো তোমাকে বরণ করা হয়ে গেছে, বাড়িতে চলে এসেছো। আজকে কিন্তু বউয়ের সাথে সাক্ষাৎ করা যাবে না। আরে কি করছোটা কি? আজকে কিন্তু বরের দিকে তাকাতেও নেই। বাড়ির বড়রা শুনলে না দুজনকে একদম আলাদা ঘরে তালা চাবি দিয়ে আটকে রেখে দেবে। কাল রাত্রি বলে কথা। বৌদি ভাই, কাল রাত্রি রাতে হয় আর এখন দিনের বেলা, এখন কথা বললে কোনো অসুবিধা হবে না। এ বাবা, বিয়ে করে তো ছেলের মুখে একেবারে খই ফুটছে। টাকা দেওয়ার সময় তো দেখলাম দিব্যি ঝগড়া করলে। কি জানি এখন যদি বউকে না দেখতে দিই তাহলে তো কুরুক্ষেত্রের যুদ্ধ বাঁধিয়ে দেবে একটা। ও রোজা, তোমার প্রেমে তো দেখছি আমাদের ঠান্ডা মাথার রূপাই একেবারে বিদ্রোহী হয়ে উঠেছে গো। বৌদি ভাই, তোমার যদি বাজে বকা শেষ হয় তাহলে আমি কি ওর সাথে একটু কথা বলতে পারি? আচ্ছা বউকে তো পেয়ে গেছো, ও এখন থেকে তো এই বাড়িতেই থাকবে, তাও ওর সাথে কথা বলার জন্য এত ছুকছুক করছো কেন বলো তো? সে তো তুমি এই বাড়িতেই থাকো তাই না? তাহলে দাদা ভাই কেন তোমার সঙ্গে দেখা করার জন্য উসকুস করে শুনি? ও বাবা, সে খেয়ালও করা হয়েছে। মিটমিটে পাজি ছেলে একটা। আচ্ছা বাবা ঠিক আছে, তোমাদের যখন আর তর্স হয়েছে না তখন 5 মিনিট সময় দিচ্ছি, তার মধ্যে কথা বলা গল্প করা যা কিছু আছে সব সেরে নাও। আমি কিন্তু ঠিক 5 মিনিট পর আসবো। এই 5 মিনিট পর যদি তুমি ঘর থেকে না বেরো তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে, বুঝলে? 5 মিনিট কিন্তু মনে থাকে জানো। রোজা, কি হয়েছে রোজা? তুমি আমার উপর রাগ করেছো? আমি জানি একটু আগে আমার ব্যবহারে তোমার খারাপ লেগেছে, কিন্তু তুমি একটু ভেবে দেখলেই বুঝতে পারবে যে আমি যা বলেছি সেটা ভুল নয়। আচ্ছা তুমি বলো, এত কিছুর পর তোমার বাড়ির টাকা কি আমাদের ব্যবহার করা উচিত? দেখো, তোমার বাড়ির লোকেরা তো আমাকে মেনেই নেননি, সবার সামনে আমাকে অষ্টমঙ্গলায় যেতে বারণ করেছেন, আর ঠিক সেই কারণে তুমিও অষ্টমঙ্গলায় যেতে আপত্তি করেছো। আর ঠিক একই কারণে আমিও আমার ভাই বোনেদের টাকাটা দিতে আপত্তি করলাম। দুজনের সম্মান বাঁচানোটাই যখন আমাদের মূল উদ্দেশ্য, তখন যে কোনো শর্তে সেটা খোয়ানো তো উচিত নয়, তাই না? আর যদি এই টাকাটা তোমার নিজের রোজগারের হতো রোজা,
তাহলে আমি কখনোই না করতাম না। কারণ আমি জানি এই বাড়িতে তুমি স্বেচ্ছায় এসেছো, তাই আমায় ভালোবেসে আমার ভাই বোনেদের যদি তুমি কিছু দাও তাহলে সেখানে আপত্তি থাকার আমার কোনো জায়গা নেই। এরপরেও যদি তোমার মনে হয় যে আমি কোনো অন্যায় করেছি, তাহলে আমি হাত জোর করে তোমার কাছে ক্ষমা চাইছি রোজা। সরি রোজা, প্লিজ আমাকে ক্ষমা করে দিও। না সমুজ্জ্বল, আমি বুঝতে পেরেছি আমি ভুল ছিলাম, যেটা করছিলাম সেটা ভুল করছিলাম। সত্যি তো ওই টাকাটা তো আমার নিজের টাকা নয়, তাহলে কোন অধিকারে সেই টাকা আমি তোমার ভাই বোনদের দিচ্ছিলাম? আই এম রিয়েলি সরি সমুজ্জ্বল, এই ভুলটা আর কখনো করবো না আমি। আমি জানতাম তোমাকে বোঝালে তুমি ঠিক বুঝবে। আচ্ছা, আমি যদি চাকরি করি, আমি যদি নিজের আর্নিং এ এই বাড়ির সবার জন্য যদি কিছু কিনি, তখন তুমি মেনে নেবে তো? এবার জিজ্ঞেস করার কি আছে? কিন্তু আগে পড়াশোনাটা শেষ করো, তারপর চাকরির কথা আসছে। আর যতদিন না চাকরি পাচ্ছ, তোমার সমস্ত দায়িত্ব আমার। কিন্তু সমুজ্জ্বল, তুমিও তো এখনো চাকরি পাওনি। পেয়ে যাব, তুমি আমায় একটু সময় দাও রোজা, ঠিক চাকরি পেয়ে যাব। তুমি শুধু আমার পাশে থেকে আমাকে সাহস দিও, তাহলেই আমি সব পরীক্ষার মুখোমুখি হতে পারবো। পাশে থাকবো বলেই না চিরকালের মতো তোমাকে নিজের করে নিয়েছি। এখনো বিশ্বাস করতে পারছি না, মনে হচ্ছে স্বপ্ন দেখছি। সত্যি কি তুমি আমার জীবনে এসেছো, নাকি এই তো আমি, এখনো বিশ্বাস হচ্ছে না? ছুটছে নদীর দিকে অভিমান, সে তো বসে রাখা যায় ভাঙা চোরা। কি হলো রোজা? তুমি তুমি কাঁদছো কেন? এখন তো আর আমাদের মধ্যে কোনো বাধা নেই, তাহলে তোমার চোখে জল কেন? আজ তো কাঁদার দিন নয়, তুমি আমাদের বাড়িতে এলে, সবাই তোমায় আদর করে কাছে টেনে নিল, তাও কাঁদবে তুমি? আচ্ছা, বাড়ির জন্য মন খারাপ করছে, তাহলে পিসিমণির জন্য মন খারাপ করছে? তাহলে প্লিজ বলো, কেন তুমি কাঁদছো? তুমি আর আমাকে কখনো ভুল বুঝবে না বলো? বিশ্বাস করো, একটু আগে ওখানে যা হলো সেটা আমি জেনে বুঝে করিনি। আমি শুধু চেয়েছিলাম সবাইকে খুশি করতে, সবার মুখে একটু হাসি ফোটাতে, তাই আমি যা করেছি তোমাকে ভালোবেসেই করেছি।
বোকা মেয়ে, আমি তো জানি তুমি যা করেছো না বুঝেই করেছো, তাই তো তোমাকে আমি ঘরে বোঝাতে এলাম। তুমি আর আমার উপর রাগ করে নেই তো? রাগ তো তোমার হওয়া উচিত রোজা। আমার না খুব অন্যায় হয়েছে, ব্যাপারটা তোমাকে না বুঝিয়ে ওভাবে রিয়াক্ট করে ওঠা। আমি ক্ষমা চাইছি তোমার কাছে, তুমি আমায় যা শাস্তি দেওয়ার দাও, আমি তোমার পাশে থেকে সেই শাস্তি মাথা পেতে নেব। এবার বলো কি শাস্তি দিতে চাও মহারানী? ওমা ছোট কাকি, তুমি যে বলে সকালবেলা সব রান্না বান্না হয়ে গেছে, এখন আবার তোমরা দুজন রান্নাঘরে ঢুকে কি করছো? আসলে মেয়েটা কি খেতে ভালোবাসে না বাসে আমরা তো জানি না, তাই ছোটকে বললাম আরো দুটো পদ বানিয়ে রাখি, যেটা ভালো লাগবে সেটা খাবে। ঠিকই করেছো মেজদি। রোজা প্রথমবার এ বাড়িতে বউ হিসেবে খেতে বসবে, ওরকম দু একটা পদ দিয়ে খেতে দিলে কি চলে? কাজরি, হ্যাঁ তুই কি কিছু বলবি বলে এসেছিলি? না না, সেরকম কিছু না। আসলে রূপাই যে বউয়ের কাছে যাওয়ার জন্য বারবার ছটফট করছে, সেটাই বলতে এসেছিলাম। আসলে বেচারি বউকে একেবারে চোখে হারাচ্ছে। আচ্ছা, এখন তো এরকম একটু হবেই, সবে সবে নতুন বিয়ে হয়েছে ওদের। কি ব্যাপার, তোমার কি একটু হিংসে হিংসে হচ্ছে? সোনাইকে বলবো তোর পেছন পেছন একটু ঘুরঘুর করতে। ইস, তার কি আর এত সময় আছে নাকি? সে তো সকাল থেকে রাত অবধি শুধু কাজ আর কাজ। আর তাছাড়া আমাদের বিয়েটা পুরনো হয়ে গেছে, তাতে আরো তো আঠা নেই। আঠা তো মনে থাকে কাজরি, সময়ের সাথে তার কি সম্পর্ক? ও কাজরি, রোজা কি কি খেতে ভালোবাসে জানতে পারলে? তুমি তো এতক্ষণ ওর সাথেই ছিলে। না না, সেসব নিয়ে তো কোনো কথাবার্তা হয়নি। আচ্ছা দেখি তোমরা কি রান্না করছো? আরে বাবা, 2 রকমের মাছ, 5 রকমের ভাজা বানিয়েছো? সাবাস। এটা কি দেখি? তরকারি, তার সাথে দেখি আরেক রকম তরকারি, ডাল। এটা দেখি সয়াবিনের তরকারি, বাবা টমেটোর চাটনি। বাবা, এ তো একেবারে এলাহি আয়োজন গো। আচ্ছা, রোজা কি এত খেতে পারবে? দেখ, খেতে পারুক বা না পারুক, আমাদের তো একটু সাজিয়ে গুছিয়ে দিতে হবে। তাছাড়া শুনেছি রোজার বাড়িতে নাকি অনেকগুলো রান্নার লোক, কে জানে তারা প্রতিদিন কত শত খাবার ওকে সাজিয়ে গুছিয়ে খেতে দেয়। না রে ছোট, আমার মনে হয় বড় লোক বাড়িতে এরকম 8 পৌড়ে ঘরোয়া রান্না হয় না। ওদের বাড়িতে মনে হয় স্যুপ, টোস্ট, ওই সেদ্ধ টেদ্ধ এইসব খায়, টিভিতে দেখিসনি? তা রোজার জন্য কি এখন থেকে এই বাড়িতে ওইসবই রান্না হবে নাকি? বরং ওরই তো উচিত এই বাড়ির খাওয়া দাবারে অভ্যস্ত হওয়া, নইলে আর বিয়ে করে এই বাড়িতে এলো কেন? এত ভেবেচিন্তে ওরা কি আর বিয়েটা করেছে? তাছাড়া রূপাইও তো কই সব গেল কোথায়? মেজো, ছোট, ভর্তি এসছে। চল চল। ও ভর্তি, মা কতদিন পর তোমাকে দেখলাম। কেমন আছো মা? ভালো। রূপাইয়ের বিয়েতে আমরা সবাই কি মজা করেছি, তোমাকে খুব মনে পড়েছে। সেই কোন সকালবেলা বেরিয়েছি, ভাবলুম বেলাবেলি পৌঁছে যাব, তাও কত দেরি হয়ে গেল। দা ও ভর্তি, তুমি এত তাড়াতাড়ি চলে এলে, আর আমি না নতুন বউকে বলেছি তোমার আরো কদিন সময় লাগবে ফিরতে। ওরে, এ বাড়িতে এত কাণ্ড ঘটছে, আমার কি ওখানে মন টেকে? তাছাড়া মায়ের শরীরটাও এখন ভালো আছে, তাই চলে এলি। খুব ভালো করেছো দিদি, তুমি এখানে ছিলে না, আমরা যে এইসব আচার অনুষ্ঠান কাজকর্ম কি করে সামলাবো বুঝতেই পারছিলাম না।
মা তুমি এত দূর থেকে এসেছো, তুমি কাপড় জামাটা পাল্টে নাও আর একটু বিশ্রাম করে নাও, তারপরে আমি তোমাকে রোজার কাছে নিয়ে যাব। আচ্ছা আচ্ছা, সে হবে এখন। আগে এটা তোরা দেখ দেখি কেমন হয়েছে। দিদি, এটা তো তোমার নেকলেস। হ্যাঁ। পালিশ করালে বুঝি? হ্যাঁ রে, আমার বাপের বাড়ির কাছে না একটা সোনার দোকান আছে, তা রূপাইয়ের বিয়ের খবরটা পেয়ে এটা পালিশ করিয়ে নিলুম। বউ ভাতে পড়বে বলে? দূর বোকা, এটা আমি পরবো বলে পালিশ করিয়েছি নাকি? এটা তো আমি রোজাকে দেব। রোজাকে দেবে কেন? ওমা কেন আবার কি রে? আচ্ছা আমি তো বাড়ির বড়, বিয়েতে থাকতে পারলুম না, আজ বউ বরণের দিনেও ছিলুম না, তাই ভাবলুম এটা দিয়েই। সত্যি বড়দি, তোমার এসব মনেও থাকে। বউয়ের মুখ দেখার সময় যে কিছু একটা দিতে হবে, আমাদের তো সেটা খেয়ালই ছিল না। কি জানো তো, নেকলেসটা না পালিশ করিয়ে একদম নতুনের মতো লাগছে দেখতে, তাই না? এই কাজুরি, দেখি এটা। এই নেকলেসটা তো মা আমাকে দেবেন বলেছিলেন, যেই রোজা এলো অমনি ওকে দিয়ে দিচ্ছেন। যা আমার প্রাপ্য সেটা কেন ও পাবে? রোজাকে ভারী মানাবে হাতটা। জানো দিদি, রোজা না বড্ড ভালো মেয়ে, সবার মন জয় করে ফেলেছে। আমরাও তো মনে মনে রূপাইয়ের জন্য এরকমই একটা বউ চেয়েছিলাম, তাই না বলো? ঠাকুর আমাদের কথা শুনেছেন। রোজাকে নিয়ে সবাই যেন একটু বেশি বাড়াবাড়ি করছে, একেবারে মাথায় করে রেখেছে ওকে। ওর তো কোনো কিছুর অভাব নেই, ঘটা করে বউ ভাতের আয়োজনও করা হচ্ছে। একদিন তো আমিও এই বাড়ির বউ হয়ে এসেছিলাম, সবাই রোজাকে নিয়ে যত বাড়াবাড়ি করছে, কই আমাকে নিয়ে তো অত বাড়াবাড়ি কোনোদিন করেনি। তাহলে কি আমি আজও ওদের পছন্দসই বৌমা হয়ে উঠতে পারিনি? মেজো আয় দেখি বস, কতদিন বাদে দেখা হলো। তোকে তো দেখছি এ বাড়িতে আশ্রয় দেওয়াটাই ভুল হয়েছে আমাদের। এতদিন আমি তোর পিসির পরিচয় বাড়িতে ছিলাম রোজা, আর এখন দেখ তুই যেতে না যেতেই আমি বাড়ির আশ্রিতা হয়ে গেলাম। যতই আমাকে সবাই দুচ্ছাই করুক না কেন, এই ঘরটা জুড়ে, এই বাড়িটা জুড়ে তোর এত স্মৃতি চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। আমি কোথায় যাব? তোর স্মৃতিগুলো ছেড়ে আমি কোথায় যাব? আমি বুঝতে পারছি এ বাড়িতে আমার প্রয়োজন ফুরিয়ে গেছে, কিন্তু তোর স্মৃতিগুলো ছেড়ে তো আমার যাওয়ার আর কোথাও জায়গা নেই, কোথাও জায়গা নেই। কটা বাজে? তো বেলা হয়ে গেছে, খেয়েছে মেয়েটা কিছু? কান্নাকাটি করছে না তো? ও বাড়ির সবাইকে ব্যস্ত করে তোলেনি তো? আমি একটা ফোন করি।
পিসিমণি বলো, কি করছো তুমি? কিরে, আমি তো তোকে ফোন করলাম তোর খবর নেয়ার জন্য। তুই আমায় জিজ্ঞেস করছিস আমি কি করছি? তুই বল, তুই কি করছিস? কি আর করব, এই তো এই বাড়িতে এতক্ষণ ধরে যত সব রিচুয়ালস হচ্ছিল, এই জাস্ট ফ্রেশ হয়ে আমি বসলাম। খুব ভালো। হ্যাঁ রে সোনা, নতুন জায়গা, নতুন পরিবেশ, তোর অসুবিধা হচ্ছে না তো কোনো? হ্যাঁ, খুব মন খারাপ করছে না তো? কান্নাকাটি করে সবাইকে ব্যস্ত করে তুলছো না তো তুমি? হ্যাঁ, কান্না একটু একটু পাচ্ছিল বটে। জানো পিসিমণি, আমার না তোমার কথা খুব মনে পড়ছিল গো। কিন্তু জানো, এই বাড়ির লোকজন না খুব ভালো। কেমন হাসি ঠাট্টা মজা করে আমার সব মন খারাপ ভুলিয়ে দিচ্ছিল। তারপর সমুজ্জ্বলের মা, কাকিমা, বৌদি, ওরা সবাই আমার এত আদর যত্ন করছিল যে কি আর বলবো। আমার তো মনেই হচ্ছিল না যে আমি নিজের বাড়িতে নেই, একদম নিজের বাড়ির মতোই মনে হচ্ছিল। ওটা তোমার নিজেরই বাড়ি সোনা। এই বাড়িটা যেমন তোমার, তেমন ওই বাড়িটা, ওই বাড়ির মানুষজনগুলো সবাই তোমার আপনজন। তাহলে বল, মানুষগুলোকে আমি খুব একটা ভুল চিনি না। মানুষগুলো বড্ড ভালো, সবাই খুব ভালো। আমি জানি ওরা সবাই তোকে খুব যত্নে রাখবে, তুই খুব ভালো থাকবি রোজ ওই বাড়িতে। আর তুমি, আমাকে ছাড়া তুমি কেমন থাকবে পিসিমণি? আমি আর কেমন থাকবো? আমি ভালোই থাকবো। আমার সোনা মাটা যদি ওই বাড়িতে ভালো থাকে, সুখে থাকে, তাহলে পিসিমণির কি খারাপ থাকলে চলবে? পিসিমণিও ভালো থাকবে। শুধু কি জানিস তো, আমার খুব ইচ্ছে করছে যদি একবার তোকে গিয়ে জড়িয়ে ধরতে পারতাম, ব্যাস, তাহলে শান্তি পেতাম। এইটুকু, আর কি। দেখো পিসিমণি, আমি জানি না রিসেপশনে মাম্মা ড্যাডি আসবে কিনা, কিন্তু তোমায় কিন্তু আসতেই হবে, নাহলে আমি কিন্তু ভীষণ রাগ করবো।